যতক্ষণ পর্যন্ত একতলা বাড়ি ছাদ পড়েনি ভগবানের কাছে কেঁদেছিলাম, যেই ছাদ পড়ে গেছে ব্যাস সবার আগে ঠাকুরের সিংহাসনটাই উঠিয়ে দিয়েছি, চিলাকোটায় করে দিয়েছি। উঠিয়ে দিয়েছি মানে চিলাকোটায় করেছি। হ্যাঁ, এখনো বাড়ি রেডি নয় তো, চিলাকোটার উপরে টিন দেওয়া আছে না, ওইখানে ঠাকুর ঘরটা করেছি। এই তো ঠাকুর চিলাকোটায় কেন মানে বর্ষাকালে যদি বাজ পড়ে আগে ঠাকুরের মাথায় পড়বে, আমাদের যেন না পড়ে। আমি তো নিচে থাকি, দেখি এরকম বাজ পড়ে, যদি ঠাকুরের মাথায় বাজ পড়ে ঠাকুরও মরে যাবে, আমরাও মরে যাবো। মানে মানুষ এইরকম গুছিয়েছে, ঠাকুর নাকি মরে যাবে, ওই জন্য উপরে ঠাকুর ঘর করেছে। নিজের শোয়ার জায়গাটা বিরাট, ঠাকুরের শোয়ার জায়গাটা 1 ফুট বাই 1.5 ফুট। এইটা কে মায়েদের ঘরে আসন আছে না, সিংহাসন, কে নাই সেখানে? 33 কোটি দেবদেবী ঠুসে দেওয়া আছে একবারে, ঠাকুর নিশ্চয় নিতে পারছেনি দেবদেবীর চাপে। ওরে বাবা রে, কি ভালোবাসা! হ্যাঁ, তারপরে প্রত্যেকদিন দুপুরবেলা এইটুকু একটা থালা নিয়ে 2টো নকুলদানা দিয়ে একটু ছুরুক করে জল দিয়ে দিল, তোমরা সবাই মিলে ভাগ করে খাও। গুঁড়ো করে দিলেও কুলোবে নি, ভাগ তো দূরের কথা, গুঁড়ো করেও যদি দেয় তাতেও কুলোবে। আবার পাশে গুরুদেবের একটা আসন আছে, গুরুদেবকে ইশারা করে তুমিও ওর থেকে নেবে। ভগবান বলে আমাকে দিসনি, আমি না খেয়েই ভালো আছি, এইরকম দেওয়ার আমার দরকার নেই। এ ভালোবাসা হলো? এ কি ভালোবাসা? যে ভালোবাসায় ভগবান সাক্ষাৎ নিজে কষ্ট পায় তাকে ভালোবাসা বলে না। জগতের যত ধর্ম আছে সবাই বলে ভোগ করো, সনাতন ধর্ম বলে তুমি ত্যাগ করো, ত্যাগ হতে শান্তি তুমি লোভিবে নিশ্চয়। হ্যাঁ শোনো, যারা যারা বাড়িতে বর্তমান দিনের ছেলে মেয়েরা পড়াশুনো করে, উচ্চশিক্ষা শিক্ষিত, তারা অনেক নায়ক নায়িকাকে ভালোবাসে। কেউ শাহরুখ খানকে ভালোবাসে, কেউ সালমান খানকে ভালোবাসে, কেউ দীপিকা পাডুকোনকে ভালোবাসে, কেউ রণবীর সিংকে ভালোবাসে। আমায় বলতে পারেন এত স্বপ্নের নায়ক নায়িকা আছে, তাদের গেঞ্জিতে ছাপ দেওয়া ছবি পরে ঘোরো, বেল্টে ছবি লাগিয়ে ঘোরো, ঘড়িতে ছবি লাগিয়ে ঘোরো, তারা যখন পরীক্ষা দিতে যাও, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ এমএ পিএইচডি মাস্টার্স, যখন পরীক্ষা দিতে যাও, পরীক্ষার সময় কি সকালবেলা ঘুম থেকে উঠে শাহরুখ খানের ছবিতে প্রণাম করে যাও? তা তো যাও না, দেবাদিদেব মহাদেবের বাঘছাল পরা ছবিটায় প্রণাম করে যাও। দেবাদিদেব মহাদেবের খালি গায়ে ছাই মাখা বাঘছাল পরা ছবিটাও গোটা জগৎকে শিক্ষা দেয় ভারতবর্ষের দেবতারা পর্যন্ত ভোগ নয় ত্যাগকে ভালোবাসে। মহাদেবের ছবিটা তার প্রমাণ। হ্যাঁ, তাকিয়ে দেখুন জগতে কার সঙ্গে মিশছেন, কার সঙ্গে কথা বলছেন, কার সঙ্গে গল্প করছেন, এটা আপনার জীবন পথকে নির্বাহ করে। কিন্তু আপনি চায়ের দোকানে বসে ভাগবতের কথা আলোচনা করতে পারেন না, চায়ের দোকান ওটা আলোচনার জায়গা না। যদি বিশ্বাস না হয় কালকে সকালবেলা করে দেখবেন, চায়ের দোকানে বসে আলোচনা করবেন। এসব ভাই একটু বসি, একটু প্রহ্লাদের কথা বলি, একটু ধ্রুবের কথা বলি, একটু অম্বরীশের কথা বলি। লোকে ব্যাগ নিয়ে উঠে পড়ে, বলে যায় আসি রে, বাজার করতে হবে, মেয়ে খেয়ে কলেজ যাবে, ছেলে পরীক্ষা দিতে যাবে, আমি অফিস যাব, ব্যাগ আর নেই, উঠে পড়েছে। আপনি ডাক দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ওটা মজা করছিল। আমাদের এই শহরাতে যে ছেলেটা শেষ দিনে কীর্তন করতে এলো, 5টার থেকে গাইছিল, বুঝিনি কে বলতো? আরে গোপাল কিনো পাল, মেদিনীপুরে বাড়ি। ও হ্যাঁ, মাথায় ঝুড়ি ঝুড়ি চুল আছে, ঠিক। আসল খবর শুনেছিস কি? গান যাই হোক, 3টে বিয়ে করেছে। শুধু বলে দেখুন একবার, দেখবেন ব্যাগ রেখে দিয়ে বসে পড়েছে। ও যাবে না। কি রে তুই যাবি না? বলে না না, অফিস দেরি, আজ অফিস ছুটি, বাদ দে, ছাড়, বল বাকিটা বল। আর বল, পরেরটা বল। ভালো কথা শুনে না লোকে। আপনি যখনই মন মজানো কথা বলছেন, নিন্দে করছেন, তখনই লেগে পড়লো, হাত পা গুটিয়ে লেগে। যে লোকটা জপের মালা হাতে নিয়ে, তুলসীর মালা কণ্ঠে নিয়ে, কপালে তিলক নিয়ে পথ দিয়ে হেঁটে যায়, তাকে মানুষ টোন টিটকিরি কাটে। যে মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে, ওকে কেউ টোন কাটে না। কেন বলুন তো? সমাজ জানে ও তো পড়েই আছে, ওকে আর কোথায় ফেলবো? কিন্তু যে হেঁটে যায়, সমাজ জানে ও আমাদের থেকে এগিয়ে গেছে অনেক, ওকে টেনে নিজেদের জায়গায় নামিয়ে আনতে হবে। তাই কারো দিকে লক্ষ্য না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলুন। জীবন কিন্তু বড় অল্প। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। আজ আছি
কাল নাও থাকতে পারি। নিজের জীবনের কর্মটা নিজেকে করে যেতে হবে সঠিক করে। যেদিনকে দুপুরবেলায় প্রসাদ পেতে যাচ্ছেন মহোৎসব বাড়িতে, উৎসব বাড়ি বলিনি, মহোৎসব বাড়িতে, তাই তো? উৎসব বাড়িতে কি হয়? উৎসব বাড়িতে সবাই যায় সব খাওয়ার জন্য, আর মহোৎসব বাড়িতে হ্যাঁ বিবাহটা উৎসব, হরিনামটা মহোৎসব, মহত্বের নিয়ে যে উৎসব ওটাই মহোৎসব। যেদিনকে দুপুরে প্রসাদ পাবেন রাত্রিতে নিরামিষ খাবেন বাড়ি গিয়ে, আর যেদিন রাত্রিতে প্রসাদ পাবেন দুপুরে নিরামিষ খাবেন, তবে প্রসাদের কাজ হবে, না হলে হবে না। এত ভক্ত সমাগম হয়েছে, এত মানুষে বসার জায়গা নেই, দাঁড়িয়ে আছে, এত বড় মন্দির তৈরি হয়েছে। কোনোদিনও গিয়ে মন্দিরে যিনি ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর সেবা দিচ্ছেন, অনুষ্ঠানের সময় তাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন, ঠাকুর মশাই আপনি যে ঘটটা পাতলেন কার নামে সংকল্প করলেন? সংকল্প না হলে ঘট হয় নাকি? জিজ্ঞাসা করলে এক বাক্যে উত্তর দিয়ে দেয়, কারণ নামে পাতা হয়নি, এটা গ্রামের মানুষের পয়সায় হরিনাম, তাই পুরো শহরা গ্রামের নাম বলে ঘট পাতা আছে। শহরা গ্রামের মানুষ হরিনামের কৃপা তখনই পাবে যদি হরিনাম চলাকালীন গ্রামের মানুষ সম্পূর্ণ নিরামিষ সেবা করে, তবে, না হলে পাবে না। যারা বাড়িতে আত্মীয় টাত্মীয় এসছে একটু বোঝান না তাদেরকে যে আরে 3টে দিন দাঁড়িয়ে, 2 দিন তো হয়ে গেছে, আজকে নগর কীর্তন এই হলো, আজকে রাতটা থেমে যাক, কালকে সকালবেলা মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি, ওইখানে বসে থাকবি, ওইখানে ঘরে আসার ওইখানে বস, 2টো 4টে 5টা যা ইচ্ছে খা, ওইখানে 3টে দিন দাঁড়িয়ে যা বাপ, একটু গ্রামে হরিনাম হচ্ছে 3টে দিন দাঁড়িয়ে যা। হ্যাঁ, ভগবান বললেন আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে আমি ভক্তদের মাঝে গিয়ে উপবেশন করি। তাই যদি হয় ভক্ত মুরগি খেয়ে ঘুরে বেড়াবে, গোবিন্দ সেইখানে আসবে, গোবিন্দের কাজ নেই। মনে রাখবেন, অনেক যত্ন করে আত্মার উন্নতি করতে হয়, একটু অযত্ন করলে অবনতিটা হয়ে যায়। হ্যাঁ, আমায় বলতে পারেন এত সুন্দর মন্দির হয়েছে, গ্রামের মানুষে বানিয়েছে, যাদের বাড়িতে যাদের সুন্দর সুন্দর কি হয়েছে, কি আমায় বলো। গীতা শিক্ষা আর বৈদিক আশ্রম থেকে আপনাকে 50 টাকা পুরস্কার। আচ্ছা বেশ, বলে দিচ্ছি। হ্যাঁ, বৈদিক আশ্রম হয়েছে পারমার্থিক শিক্ষা প্রতিষ্ঠান এই শহরা গ্রামে। লেখা রয়েছে এখানে রামায়ণ, মহাভারত, ভাগবত, গীতার শিক্ষার মাধ্যমে ছোট ছোট বাচ্চাদের নৈতিক চরিত্র গঠন হয়। এটা খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস। হ্যাঁ, এবং অনেকগুলো ঠিকানা দেওয়া আছে, ভর্তির জন্য যোগাযোগ এখানে দেওয়া আছে, এবং ক্লাসের পরে নিত্য প্রসাদের ব্যবস্থা। 25 সালের শিক্ষাবর্ষ হতে পরবর্তী সেশন শুরু হবে। অনুদান প্রতি মাসে মাত্র 20 টাকা। 20 টাকায় হয় মা? আমি যদিও বিড়ি খাইনি, তবু একটা বিড়ির দাম কত? শনিবার এবং রোববার থাকে খোলা, বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হবে না, মনে রাখবেন। এবং সেই বৈদিক আশ্রম থেকে আমাকে 50 টাকা পুরস্কৃত করা হয়েছে। আমি বলবো শুধু শহরাতে নয়, এটি প্রতিটা গ্রামে দরকার। মুসলমানদের শিক্ষার জন্য মাদ্রাসা আছে, খ্রিস্টানদের শিক্ষার জন্য মিশনারি স্কুল আছে, হিন্দুদের শিক্ষার জন্য কিছু নাই, নিট ফল জিরো। কটা ক্লাব আছে, ওখানে বসে মদ খায় আর গ্রাম পিটায়। এইটা দরকার, দরকার। বাড়ির ছেলে মেয়েদেরকে গীতা পড়াবে, এক পকেটে মোবাইল থাকবে, এক পকেটে গীতা থাকবে, তবে জীবনে ব্যালেন্স থাকবে। এক রোববার করে বাড়ির লোকেরা মাছ মাংস কিনে খায়, পরের সপ্তাহে ওই দিনটায় মন্দিরে গিয়ে প্রসাদ পাবে, তবে জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে পিকনিক করতে যায়, মাসে একদিন করে বাড়ির সকলে মিলে হরিনাম শুনতে যাবেন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। যারা বাড়িতে মন্দির তৈরি করেছে, রাধা গোবিন্দের মন্দির, এত সুন্দর মন্দির, বলতে পারেন যে মন্দিরটা আপনারা তৈরি করলেন সেই মন্দিরটার দাম বেশি না যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেটার দাম বেশি? এইটা যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয় যে মন্দির আপনারা তৈরি করলেন সে মন্দিরে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ,
পঞ্চপ্রদীপ, তাই তো, কর্পূর। যে মন্দির মানুষ তৈরি করলো ইট কাঠ চুন সুড়কি দিয়ে, সেই মন্দিরে ধূপ জ্বালালো। আর যে মন্দির ভগবান দিয়ে পাঠালো, ওখানে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালিয়ে বসে আছে। যে মন্দির ভগবান দিয়ে পাঠিয়েছে, যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভগবানকে সেবা দেয়। কি বলে? আলু ভাজা, উচ্চা ভাজা আর বড়ি ভাজা, প্রেমানন্দে ভোজন করে নদী আর রাজা ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি আছে। তাহলে যে মন্দিরে পাথরের ঠাকুর বসে আছে, সে মন্দিরে শাক শুক্তা ভোগ দিচ্ছে। আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ ভগবান বসে আছে, ওখানে কেজি কেজি খাসির মাংস ঢুকিয়ে যাচ্ছে। ভগবান পারবে থাকতে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে থাকতে জানতে হবে তো, ঈশ্বরের মধ্যে বাস করতে জানতে হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মায়েরা, সব সময়ের জন্য মনে রাখবেন, বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেন। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দেন, মেয়েকে মোবাইল নয় সংস্কার দেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে গুড মর্নিং নয় হরে কৃষ্ণ বলা অভ্যাস করান, রাধে রাধে বলা অভ্যাস করান, জয় নিতাই বলা অভ্যাস করান। আমার দাদুকে জিজ্ঞাসা করেছিলাম, দাদু প্রতি কথায় তোমরা জয় নিতাই বলো কেন? তোমাদের বুড়োদের বড্ড এই সমস্ত। তখন তো বুঝিনি কত চালে কত মুড়ি, তখন কি বুঝেছি? হ্যাঁ, এ তো বড্ড বাড়াবাড়ি। আমার পরিবারের লোক ব্যাংকে টাকা রেখে গেছে, আমি সুদ তুলে খাচ্ছি, বলি আমি নাকি বড় লোক। দোষ আমাকে রাখতে হবে তো, তবে তো বুঝবো বড় লোক কিনা। যে রোজগার করে সে জানে রোজগারে কত কষ্ট, যে পয়সা উড়িয়ে দেয় সে জানে না। জয়নিতাই কেন? বলে জয়নিতাই কেন বলি জানিস? লক্ষ্মীর ভান্ডার দেখেছিস? যেটা তোমরা পাও মাসে, ওটা বলিনি, কত বড় ভান্ডার। আমি বাড়িতে ছোট ভাড়ের কথা বলছি। দেখেছো মা কত করে পয়সা ফেলে রোজ? 1 টাকা। 1 টাকা ভান্ডটাও ভর্তি হয়ে যায়, পয়সাটাও গায়ে লাগে না। ভান্ডটা ভেঙে পয়সাটা বড় কাজে লাগে। জীবনের ভাণ্ড। একটা মানুষ প্রত্যেক দিন 2 লক্ষ কথা বলে। 2 লক্ষ কথার শুরুতে যদি কেউ একবার করে জয়নিতাই বলে, কতবার বলা হচ্ছে? 2 লক্ষ বার। সারা জীবন যদি 2 লক্ষ বার করে রোজ বলতে থাকে, জীবনের শেষ দিনে চলে যাওয়ার সময় এমনি বেরিয়ে আসে জয়নিতাই, এমনি এসে যায়। এর জন্য কষ্ট করতে হয় না, তবে অভ্যাসটা রাখতে হয়। হ্যাঁ, 10 বছরের মুসলমান বাড়ির ছেলে প্রতি শুক্রবার করে লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে মসজিদে যায়। ওকে ডেকে জিজ্ঞাসা করুন কোথায় যাচ্ছিস? বলে নামাজ পড়তে যাচ্ছি। যায়, ও চলে যাওয়ার পরে বিবেককে প্রশ্ন করবেন, কি বলে গেল? নামাজ। নাম আজ, কালকে নয়, আজ। আজ 10 বছরের ছেলে আজ থেকে নামাজ পড়ে। হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক, তাকে তুলসীর মালা গলায় পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে, বহু বাকি এখনো। মালা সকলে পরবেন, কেউ যেন বাদ না যায়। আর অজুহাত নয়। অনেকে বলে দাদা আমি যে মাছ খাচ্ছি, খান, যার চা ভালো লাগে খান, টিকটিকি গিরগিটি ছুঁচো আর সব খাও, এক পাশে খাও, কোনো বা সব খাও, সব মালা পরবে, মালা পরবে। যারা আমিষ খাচ্ছে তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে, যারা নিরামিষ সেবা করে কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। আচ্ছা, বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না 2 ফের তুলসীর মালা। মালা পড়বেন সকলে। আর ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। হ্যাঁ, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত শক্তিশালী জীব আছে, সব থেকে বেশি শক্তি আছে হাতির গায়ে। নীলতিমির গায়ে আছে, কিন্তু সে তো স্থলে থাকে না, জলে থাকে। আমি হাতি বলেই বললাম। যত 10,000 হাতির অঙ্গে যে শক্তি আছে, 1 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে সেই শক্তি আছে। 10,000 ইন্দ্রের ঐরাবতের অঙ্গে যেই শক্তি আছে, 1 দধিচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে সেই শক্তি আছে। 10,000 দধিচি মুনির হাড় থেকে তৈরি করা বজ্রে যেই শক্তি আছে,
এক দেবাদিদেব মহাদেবের ত্রিশূলে সেই শক্তি আছে, 10,000 মহাদেবের ত্রিশূলে যেই শক্তি আছে, এক মহাদেবের তৃতীয় লোচনে সেই শক্তি আছে। 10,000 মহাদেবের তৃতীয় লোচনে যেই শক্তি আছে, এক গরুর পাখির অঙ্গে সেই শক্তি আছে। 10,000 গরুর পাখির অঙ্গে যেই শক্তি আছে, এক সুদর্শন চক্রে সেই শক্তি আছে। 10,000 সুদর্শন চক্রে যেই শক্তি আছে, এক মা কালীর হাতের খড়গে সেই শক্তি আছে। 10,000 মায়ের খড়গে যেই শক্তি আছে, এক ব্রহ্মার কমণ্ডলুতে সেই শক্তি আছে। 10,000 ব্রহ্মার কমণ্ডলিতে যেই শক্তি আছে, এক গোবিন্দের উপমাধুর্যে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের উপমাধুর্যে যেই শক্তি আছে, এক গোবিন্দের মুরলীর ধ্বনিতে সেই শক্তি আছে। 10,000 গোবিন্দের মুরলীর ধ্বনিতে যেই শক্তি আছে, এক রাধারানীর চরণতলে তার থেকে অধিক শক্তি লুক্কায়িত আছে। ভক্তি ধর্ম যাজন করতে গেলে আগে ভক্তি পথ সম্বন্ধে জানতে হবে তো। না জেনে পুকুরে ঝাঁপ দিয়ে পড়লে সেই পুকুরে কাঁটা থাকতে পারে, জলটা ময়লা থাকতে পারে, আমার দেহ নষ্ট হয়ে যেতে পারে। তাই জেনে বুঝে ঝাঁপ দিতে হবে তো। জেনে বুঝে করলে চাষ ফসল ফলে 12 মাস, না জেনে করলে চাষ একেবারে সমূলে সাড়ে সর্বনাশ। কৃষ্ণ আর সুদামা দুইজন বিদ্যা শিক্ষা সমাপন করে ঘরে ফিরে গেছে। তবে একটা জিনিস ভালো, আপনাদের দক্ষিণ 24 পরগনার দিকে এই যে চিড়ে মালসা হচ্ছে, চিড়ে মালসা রঘুনাথ দাস গোস্বামী প্রথম শুরু করেছিলেন নিত্যানন্দকে দণ্ড মহোৎসব দিয়ে। পানিহাটি চিড়ে মেলা, উত্তর 24 পরগনা। আমাদের মেদিনীপুরের দিকে আবার চিড়ে মালসা হয় না। মেদিনীপুর, নবদ্বীপ ওদিকে চিড়ে মালসা হয়। আমাদের ওদিকে অন্ন মালসা হয়। চিড়ে দিয়ে যে মালসা, একে কাঁচা মালসা বলা হয়। আর বৃন্দাবনে, ব্রজে, নদিয়াতে যে মালসা হয়, একে পাকা মালসা বলে, অন্ন ভোগের মালসা। 64 মহান্তের ভোগ। তা অন্ন মালসাটা অনেক ব্যয়বহুল, যদিও একটা মালসা তৈরি করতে 5,000 টাকা খরচা হয়ে যায়। কেননা বহু কিছু দিতে হয়, একদম মানে শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব, মানে উচ্ছে ভাজা থেকে একদম দই মিষ্টি পাঁপড় পর্যন্ত কোনোটা বাদ দিলে হয় না। আর একদম যত কম করে 51 পদ, 51 পদের কোনো অন্য মালসা সম্ভব হবে না। তো 51টা পদ তৈরি করতে তো ব্যয় অনেক। তো আমি বলবো, যারা মালসা ভোগ দেবেন ভগবানকে, মালসার সেবা দিচ্ছেন, সবসময়ের জন্য জানবেন, মালসার প্রসাদ যখন ঘরে নিয়ে যাচ্ছেন, যখন প্রসাদটা ঘরে ঢোকাচ্ছেন, উলু দিয়ে ঢোকাতে হবে, শুদ্ধ বসন করে। আর মালসার যে ভাণ্ডটি পুকুর পাড়ে ফেলে দিলে চলে না, বাড়ির কোনো শুভ কোণে ওটাকে পুঁতে দিতে হয়। ওটা বাস্তুর মধ্যে থাকলে বাস্তুর কল্যাণ হয়। কেন? ওটাতেও সংকল্প করা হয়েছে চন্দন দিয়ে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা করে নিয়ম আছে, আপনি নিয়মের বাইরে চলতে পারেন না। কেন জানেন? সবসময় জানবেন, জগতের সব মায়েরাও এক, সিঁদুরও এক, বিয়ে করছে একই নিয়মে, সন্তান গ্রহণের নিয়মও একই। তাহলে কোনো মায়ের ছেলে চোর, কোনো মায়ের ছেলে সাধু কেন? সন্তান গ্রহণের পদ্ধতিটা ভিন্ন। আম গাছে আর চন্দন গাছে দেখুন কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। আম কাঠ দিয়ে চন্দন ঘষা হয়, ওটা ঘষতে গেলে চন্দন কাঠি লাগে। মনে রাখবে, যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে। এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যেদিন জন্ম নিয়েছি, আমি কেঁদেছি, সবাই হেসেছে। জীবনকে এমনভাবে তৈরি করতে হবে, যেদিনকে আমি মৃত্যুর সময় হাসতে হাসতে চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে সকলে কাঁদবে। আমার কথায় কেউ দুঃখ পাবেন না, তারা বসে আছে। দেখবেন যে সমস্ত মুসলিম ভাইরা মসজিদে নামাজ পড়ার জন্য যায়, একটু পোশাকটার দিকে তাকাবেন, কি পরে যাচ্ছে। সাদা পাঞ্জাবি, সাদা লুঙ্গি, সাদা টুপি, তাই তো? আজ পর্যন্ত দেখেছেন নাকি কোনো মুসলিম যাচ্ছে নামাজ পড়তে একটা লুঙ্গি, চকরা বকরা লুঙ্গি, লাল একটা গেঞ্জি, বাঘ ছাপ দেওয়া, আর মাথায় হনুমান টুপি আছে? নেই। দেখুন, ধর্মস্থানকে সম্মান করতে হয়। আপনি আপনার বাড়ির ছেলে মেয়েকে কীর্তন শুনতে নিয়ে আসছেন, সবার আগে কীর্তনের উপযুক্ত পোশাকটা পরাবার চেষ্টা করুন।
ধর্মস্থানকে সম্মান দিতে হয়। আপনি কতক্ষণ শুনবেন, কি শুনবেন, এটা বিচার্য নয়। না ভালো লাগলে আপনি বাড়ি চলে যেতেই পারেন, কিন্তু উদ্দেশ্য বিয়ে বাড়ি নয়, উদ্দেশ্য কীর্তন। উদ্দেশ্য কীর্তন সব সময়ের জন্য জানবেন, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। কি? আর আমি বলি, ধর্মের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে ধর্মকে ত্যাগ করা যায়। শিবাজির ছেলের নাম কি? সম্ভাজি, তাই তো? মৃত্যুর আগে কি করেছিল? মৃত্যুর আগে আলাউদ্দিন তাকে নখ তুলে নিয়েছিল, জিভ কেটে দিয়েছিল, চোখে গরম লোহার শিক ঢুকিয়ে দিয়েছিল, গায়ের মাংস তুলে দিয়েছিল, গোটা গায়ে লবণ দিয়ে ঘষে দিয়েছিল, বলেছিল তোমার কোনো কিছু করতে হবে না, তোমার জীবনের দায়িত্ব আমি, তুমি শুধু একবার বলো যে আমি ইসলাম কবুল করলাম, বলে প্রাণ চলে যায় যাবে, ধর্ম ছেড়ে যাব না। টুকরো টুকরো করে কেটে কুকুরকে খাইয়ে দেওয়া হয়েছে তাকে, তবুও ধর্ম পরিত্যাগ করে না। যারা আমাদের দেশের জন্য, এই হিন্দু সনাতন ধর্মকে বাঁচিয়ে রাখার জন্য এত আপ্রাণ চেষ্টা করেছে, আমি অবাক হয়ে যাই মায়েদের দিকে তাকিয়ে। মায়েরা শিবরাত্রির দিন শিবের মাথায় জলও দেয়, অষ্টমীর দিন আবার পুষ্পাঞ্জলিও দেয়, আবার যীশু খ্রিস্টের জন্মদিনে কেকও কিনে খায়। তোমরা কোনটা করতেছ বলো দেখি আমাকে, ঠিক করে বলো, কিটা করতেছ বলো, কিটা করতেছ? শিবের ঠ্যাং ধরে টানবে মানে কি? মানে কি না কৃষ্ণের পা ধরে টানবে, না যিশুর লুঙ্গি নিয়ে টানবে, কি কোনটা করতেছ বলো? হ্যাঁ, যাদের বিয়ে হয়নি তারা শিবের মাথায় জল দিচ্ছে, কেন? শিবের মতো স্বামী পাবে। তাহলে যাদের বিয়ে হয়নি তারা না হলে শিবের মাথায় জল দিচ্ছে, মনে মনে বলে বাবা তোমার মতো স্বামী একটা দাও। যাদের বিয়ে হয়ে গেছে ওরা কি জন্য দিচ্ছে? দরকার নেই তো, তারাও দিচ্ছে। হ্যাঁ, কেন বলুন তো? তারা স্বামী চাওয়ার যে, স্বামী তো পেয়ে গেছে, শিবকে গিয়ে দুঃখ জানাচ্ছে, তোমাকে চাইছিলুম কি, তুমি দিলে কি? হ্যাঁ, কি চাইলুম আর তুমি কি দিলে? আমি তো চেয়েছিলুম বিয়ের আগে এমন একটা লোককে আমার জীবনে এনে দাও যে কাপড় পরবে নি, আমার কাচার ঝামেলা থাকবে না, তোমার মতো বাগঝাল পরবে। তুমি এমন একটাকে আমার ঘাড়ে এনে তুললে যে প্রত্যেক দিন কাপড় চেঞ্জ করে আমার নখ খেয়ে যাবে। আমি চাইছিলুম সে জীবনে সেন্ট সাবান মাখবে নি, গায়ে ছাই মেখে ঘুরবে, কই মাখেনি তো। ইলেকট্রিক বিল যেন না দেও, তোমার মতো ঘরে সবসময় চাঁদ ফিট থাকবে, আলো জ্বলবে, তুমি কাকে এনে দিলে? বর চাইবে শিবের মতো, প্রেমিক চাইবে কৃষ্ণের মতো, এ 2 নম্বরই প্রার্থনা ভগবান শোনে না। চাইতে হলে একবারে চাইতে হবে, এক মন দিয়ে, আছে না? ভালোবেসে সুখী হতে বলো কে না চায়, রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয় সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, ওগো কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। চাইছে সবাই, পাবে না সকলে, লটারির টিকিট কাটে সবাই, পাবে না সকলে, পাবে যে কোনো একজন। হ্যাঁ।